অধ্যাপক গোলাম আজমকে আপনি সারাদিন গালি দিতে পারেন, কিন্তু মধ্যপ্রাচ্য জুড়ে তার যে মুসলিম উম্মার ইফেক্টস, কানেকশন, ভালোবাসা, আদর্শ, সেটাকে অস্বীকার করার মতো সাহস আপনার আছে? পুরো মধ্যপ্রাচ্য জুড়ে গোলাম আজম প্রভাব, সৌদি আরব, ওমান, কাতার, আমিরাত, কুয়েত, সবখানে অথবা গোলাম আজমের স্পেশাল এফেক্ট, উম্মা এফেক্ট, উম্মাবাদ কেমন অস্বীকার করবেন? গালি দিতে পারেন, মুখে যা সে বলতে পারেন, কিন্তু মিডল ইস্ট কানেকশন, উম্মা কানেকশন, সৌদি আরব, আমিরাত, কুয়েত, ওমান, কাতারের মতো পেট্রোডলার কিং জামায়াতকে ক্ষমতা আনলে পরে উই ক্যান গেট ইট অল, ইটস এ প্যাকেজ ডিল। পেট্রোডলার কিং মধ্যপ্রাচ্যে কানেকশন, সেই টর্চ সেই ক্যারি করে জামায়াত ইসলাম। যদি আমরা ভুল না করি, আবারও আমরা যদি বাড়াবাড়ি বাদ দিয়ে জামায়াতকে ক্ষমতায় বসাই, তাহলে আমরা তাদের পেট্রোডলার কাজে লাগাইতে পারি। আমার যে সমস্যা, বেকার সমস্যা, ইকোনমির সমস্যা, আমার সব রকমের সমস্যা, আমার দেশে সব রকমের সমস্যার কোনো সমস্যার বাকি নেই। আমার দেশে সব রকমের সমস্যা, 94 সমস্যা, সব কিছু আমার দেশে। এমন অবস্থা, ইকোনমিক মেলডাউন, বেকারত্বের হার, দারিদ্র্যের হার, গরিবের হার, টিসিবি লাইন, জবলেসনেস, মানুষ গরিব, খাইতে পায় না, পড়তে পারে না, দিতে পারে না, কিছু করতে পারে, খালি পোর আর পোর আর পোর আর পোর, খালি গরিব, খালি হতাশ, খালি বেকার। এই যে সিচুয়েশন, কি ভয়ঙ্কর অবস্থা 54 বছর পরে। আমার দেশের মানুষ না খেয়ে থাকে, টিসিবি লাইন লাগায়, কোটি কোটি যুবক বেকার, তারা বিপদগামী, কোটি কোটি তরুণ ব্রিলিয়ান্ট, কোনো কাজ নাই, রিক্সা রেমিটেন্স, রেমিটেন্স আর রিক্সা। দ্যাট ক্যানট বি এ কান্ট্রি, দ্যাট শুড নট বি এ কান্ট্রি। উই নিড বেটার, উই ক্যান ডু বেটার। গোলাম আজমকে ইচ্ছা মতো গালি দেন, কিন্তু সৌদি পরিবারের সঙ্গে তার যে ব্যক্তিগত যোগাযোগ, উম্মা এফেক্ট, উম্মাবাদের এফেক্ট, আদর্শের জায়গা, ধর্মের জায়গা, ভালোবাসার জায়গা, আত্মীয়তার জায়গা, কেমন অস্বীকার করবেন? যদি অস্বীকার করতে চান করেন, পারবেন না তো। আমাদের ইকোনমিক্যাল সিচুয়েশন, টাকা নাই, পয়সা নাই, খাওয়া নাই, কাজ নাই, কিছুই নেই, খালি নাই আর নাই আর নাই নাই। 54 বছর রাবিশ, 54 বছর অভিশাপ, ইকোনমিক মেলডাউন। জামায়াতকে আনলে পরে উই ক্যান মেক ইট টু ওয়ার্ক, and we should make it work. গোলাম আজম কানেকশন এখনো জামায়াতের মধ্যে অনেক বেশি প্রভাব তারা ফেলেছে। জামায়াতের যে কানেকশন, কমিউনিকেশন, যে ইফেক্টস আছে মধ্যপ্রাচ্যে, এটা কারো নাই। ইট ইম্পসিবল টু আর্ন দ্যাট। জামায়াত যা পারে মধ্যপ্রাচ্যে, জামায়াত যা করতে পারে, দিতে পারে মধ্যপ্রাচ্যে, তাদের সঙ্গে একটা কমিউনিকেশন অন্য কোনো দলের সেই মানে ধারে কাছেও না। না বিএনপি, না আওয়ামী লীগ, না জাতীয় পার্টি, না হাম্বা পার্টি, না গাধা পার্টি, না গরু পার্টি, না কুত্তা পার্টি, না ভাল্লুক পার্টি, কার সেই ক্ষমতা নাই। ইউ ক্যান ডিনাই দ্য ইফেক্টস অফ দ্য উম্মাবাদ। জামায়াত ইসলাম মধ্যপ্রাচ্য, এন্টার মধ্যপ্রাচ্য, কুয়েত, কাতার, আমিরাত, ওমান, মিডল ইস্ট। গালি দেন,
রাজাকার রাজাকার রাজাকার, গোলাম আজম এই গোলাম আজম সে। কিন্তু গোলাম আজম স্যার সৌদি পরিবারের সঙ্গে, পুরো মিডল ইস্টের সঙ্গে যে গভীর সম্পর্ক, যে গভীর ভালোবাসা এবং তাদের মধ্যে যে আদর্শগত একটি যোগাযোগ তৈরি হয়েছে 54 বছর আগে, আপনি অস্বীকার করতে পারবেন? জামায়াতকে ক্ষমতা আনলে পরে আপনি সেটাকে অ্যাভেল করতে পারবেন। আমার দরকার পেট্রো ডলার। মোর দেন এনিথিং উই নিড মানি, ইনভেস্টমেন্ট, রিবিল্ড দ্য নেশন, রিবিল্ড দ্য ইকোনমি, রিবিল্ড দ্য পিপল। দারিদ্রের অভিশাপ, বেকারত্বের অভিশাপ, হতাশার অভিশাপ, ইকোনমিক্যাল অভিশাপ, সবখানি অভিশাপ। এই যে রাবিশ দেশ, রাবিশ অর্থাৎ 54 বছর পরে দেয়ার ইজ নো কান্ট্রি। কোটি কোটি যুবক বেকার, কোটি কোটি যুবক তরুণ, তাদের চাকরি নাই, জবলেস, কোটি কোটি যুবক জবলেস। 54 বছর পরে আমার দেশে কোনো চাকরি নাই। জব মানে রিক্সা রেমিটেন্স, জব মানে এইখানে যাও রিক্সা চালানোর রেমিটেন্স আনো, জব মানে যাও সৌদি যাও, কাতার যাও, ওমান যাও, আমিরাত যাও, কুয়েত যাও। জব মানে যাও রেমিটেন্স আনো, রেমিটেন্স বানাও, রেমিটেন্স খাও, রেমিটেন্স দিয়ে দেশ চালাও, খালি রেমিটেন্স আর রিক্সা। জব মানে রিক্সা, রিক্সা চালাও। এই যে ইয়াং পিপল, এই ডিসকাস্টিং, এসে রাবিশ, দুর্গন্ধ। কোটি কোটি ইয়াং পিপল রিক্সা, কুলি, মজুর, শ্রমিক, ভ্যান, ঠেলা গাড়ি, দিন মজুর, জেলে, কুমার, তাঁতি, বেকার, হকার, মাগার, ক্যাডার, মাদক। কোটি কোটি তরুণ, তারা বিপদগামী, তারা অভিশপ্ত। চাকরি নাই। এটা কি কথা? 54 বছর পরে কোনো চাকরি নাই। জব মানে রিক্সা, জব মানে রেমিটেন্স। And how you define that? And how you accept that? And how you tolerate that? 54 বছর পরে জব মানে রিক্সা রেমিটেন্স। সৌদি যাও, কাতার যাও, ওমান যাও, মালয়েশিয়া যাও, তুরস্কে যাও, এইখানে যাও, মরো। তোমরা এখানে গিয়ে ডলার পাঠাও, রেমিটেন্স পাঠাও, নিজে খাও, দেশকে খাও, পরিবারকে খাও, আমাকে খাও, তাকে খাও। হোয়াট ইজ দিস? কোনো জব বলতে কিছু নাই। সবখানেই হতাশা, সবখানেই কলেরা, আমাশা, টাইফয়েড, ক্যান্সার। কোনো চাকরি নাই, কোনো আশা ভরসা কিছু নাই, কোনো সিস্টেম নেই, কোনো কিছুই নেই। জব মানে রিক্সা আর রেমিটেন্স আর কুলি মজুর, দিন মজুর, ঠেলা গাড়ি। হোয়াট ইজ দিস? গার্মেন্টস। হোয়াট ইজ দিস? এটি কোনো দেশ? অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত অত্যন্ত ঘৃণিত একটা কাজ। 54 বছর যা দেখছি। আওয়ামী লীগ দেখা শেষ, বিএনপি দেখা শেষ, জাতীয় গরুর পার্টি দেখা শেষ, জাতীয় হাম্বা দেখা শেষ, জাতীয় কুত্তা দেখা শেষ, জাতীয় গাধা দেখা, জাতীয় সব দেখা শেষ, সবাইকে দেখা। এইবার দেখবো জামায়াত ইসলাম। যদি ভুল না করি, উই নিড পেট্রো ডলার। সৌদির টাকা, ওমানের টাকা, কুয়েতের টাকা, কাতারের টাকা, আমিরাতের টাকা আমরা চাই তারা ইনভেস্টমেন্ট করুক, তারা বিনিয়োগ করে আমার দেশে উন্নতি করুক। ইকোনমিক্যাল, আইডিওলজিক্যাল, পলিটিক্যাল, সোশিওলজিক্যাল, সোশ্যাল, সব রকমের ভ্যালুস, রিলেটিভিটি তৈরি করুক। উই ওয়ান্ট দেম হিয়ার। উই নিড পেট্রো ডলার মোর দেন এনিথিং এলস। আমার কোনো দলের দরকার নাই, আদর্শের দরকার নাই, কোনো ব্যক্তির দরকার নেই, কোনো পরিবারের দরকার নেই, কোনো পরিবারের দরকার নেই। আমাকে ডাইনেস্টির দরকার নেই, আমাকে আম্মা আব্বা পার্টির দরকার নেই। সব দেখা শেষ। এবার দেব জামায়াত ইসলাম। এই ক্ষমতা আসে জামায়াত ইসলাম, তাইলে পরে গোলাম আজম কানেকশন can take a full effect in my country. এই সুযোগ আর আসে নাই। নো, নেভার নেভার নেভার। আমাকে বাঁচাইতে হবে, যুবকদেরকে বাঁচাইতে হবে, ইকোনমি বাঁচাইতে হবে, মানুষ বাঁচাইতে হবে, দেশ বাঁচাইতে হবে। লেটস স্টার্ট এ নিউ এরা। সব দেখা শেষ।
সবাইকে দেখা শেষ, কার কি চেহারা, কার কি চরিত্র, কার কি যোগ্যতা, কার কি পদার্থতা, কার কি বিলিয়েন্স, কার কি ট্যালেন্ট, তার কি ক্ষমতা, সব দেখা শেষ। 54 বছর পরে তলাবিহীন ঝুড়ি, তলা ফাটা ঝুড়ি, তলা ন্যাংটা ঝুড়ি, আর কি জানতে চান? গালি দেন গোলাম আজম স্যার এই কিন্তু গোলাম আজম যে হিউজ প্রভাব, তার যে পুরো মধ্যপ্রাচ্য উম্মার যে প্রভাব, সেটাকে অস্বীকার করার মতো যোগ্যতা কারো নাই। এই হিউজ গোলাম আজম প্রভাব পুরো মধ্যপ্রাচ্য জুড়ে, সৌদি, ওমান, কাতার, কুয়েত, আমিরাত, এভরিওয়ার গোলাম আজম স্যার ইজ রাইট দেয়ার। সুতরাং যদি জামাতের ক্ষমতা আনা হয়, তাহলে petrodollar will flood my country and we want that and we like that and we want to have it. জামায়াত ইসলাম সবখান থেকে ডলার আনবে, এনে আমার দেশে বিনিয়োগ করে আমার দেশকে অভিশপ্ত, এই 54 বছরের অভিশপ্ত একটি ইকোনমিক্যালি তলাবিহীন ঝুড়ির দেশকে তারা একটি জায়গায় নেওয়ার জন্য যা করা দরকার তারা করবে। আমরা দেখতে চাই জামায়াত কি করে। এইবার জামায়াতের জন্য আমাদেরকে ক্ষমতা বসানোর জন্য যা দরকার সব করতে হবে। কারণ মিডল ইস্ট কানেকশন, পেট্রোডলার, সৌদির টাকা, ওমানের টাকা, কাতার টাকা, কুয়েতের টাকা, আমেরিকার টাকা, তাই ইনভেস্টমেন্ট করবে। কেন করবে না? অবশ্যই করবে, করতে বাধ্য, করাইতে হবে, আনাইতে হবে, বলতে হবে। এই ক্ষমতা কারো নাই, আওয়ামী লীগের নাই, বিএনপির নাই, জাতীয় পার্টি নেই, কারো নাই, জামায়াতের আছে। লেটস ডু ইট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।